those touchscreens doing all those growing little brains? All she wants for the holidays is, well, not toys, but skincare products. All I wanted this year was skincare and makeup. 11-year-old Olivia Clyde is obsessed with beauty products. 8th grade kid could not spell a single word correctly on this list. 8th grade. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আপনি কি জানেন আমাদের দেশে জেন আলফা শিশুদের জীবন হুমকির মুখে? No need. This is a bang! This is a bang. There's no food at this store. ये बच्चा तो मोबाइल का कीड़ा बना हुआ है। आप भी ऐसे नन्हे मुन्ने बच्चे मोबाइल में ना घुसें। আপনাদের মধ্যে হয়তো অনেকে আছে যে জেন আলফা কি সেটা জানেন না। চলুন জানা যাক জেন আলফা কারা। বিভিন্ন লোকের কাছে জেন আলফা বিভিন্ন সংজ্ঞা রয়েছে, কিন্তু ব্যাপকভাবে প্রচলিত সংজ্ঞা হলো 2010 থেকে 2025 সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের জেন আলফা হিসাবে বিবেচনা করা হয়। আর এর অর্থ হলো যে সমস্ত জেন আলফা শিশুদের বয়স সর্বাধিক 14 থেকে 15 বছর হবে তাদেরকে জেন আলফা বলা হবে। তবে একটি বিষয় সবার মতামত মোটামুটি একই, যে জেন আলফা এখন পর্যন্ত সবচেয়ে খারাপ জেনারেশন। আসলে এই জেনারেশনের বাচ্চারা কিছু লক্ষণের মুখোমুখি হচ্ছে যা বেশ উদ্বেগজনক। इसके साथ जो प्रॉब्लम है वो इंटरनेट यूज़ करने से हुई है। मोबाइल और ये आईफोन आईपैड जो हम यूज़ करते हैं, इस वजह से इस बच्ची के मेंटली इसको प्रॉब्लम हुआ है। যেমন প্রথম লক্ষণটি হলো ডিপ্রেস অ্যান্ড অ্যাংজাইটি। জেনারেশন আলফার শিশুরা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত এবং উদ্বিগ্ন শিশু। অনেক জরিপে দেখা গেছে 6 থেকে 7 বছরের বয়সী শিশুরা ও 8 বছরের বয়সী বাচ্চারা বিষণ্ণতায় যাচ্ছে এবং অনেকে আত্মহত্যার চেষ্টা করছে। এই বয়সে তাদের মধ্যে কি ধরনের মানসিক চাপ ও উদ্বেগ হচ্ছে? 2024 সালে ভারতের ইউপি প্রদেশে একটি 5 বছর বয়সী শিশু কামিনী কার্টুন দেখতে দেখতে হঠাৎ মারা যায়। আর এর কারণ খুঁজতে গেলে দেখা যায় শিশুটি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। 2020 সালে মিশরের 12 বছরের একটি শিশু পাবজি খেলতে খেলতে হঠাৎ মারা যায়। আবারও কারণ খুঁজতে গেলে দেখা যায় হার্ট অ্যাটাকের ফলে এই ঘটনাটি হয়েছে। দ্বিতীয় লক্ষণটি হলো ট্যান্টামস। এই ভিডিওগুলো দেখুন। iPad kids. This is what happens when mom and dad take away an iPad from 2-year-old Ashlyn Brooks. উত্তেজিত বিরক্তকর শিশু যাদের পরিবারের প্রতি কোনো বোধ নেই, তাদের প্রতি যত্ন ও দায়িত্ববোধ নেই। এই শিশুগুলো যদি তাদের প্রিয় কার্টুন না দেখতে পারে তারা মারামারি শুরু করে দেয়। আর যদি একটি ছোট জিনিসও তাদের মনের মতো না হয় তারা পুরো বাড়ি তছনছ করে দেয়। তৃতীয় লক্ষণটি হলো ডামনেস। সম্প্রতি দেখা গেছে সারা বিশ্বের শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে চাকরি ছেড়ে দিচ্ছে। How many alphabets are there in English? नहीं पता। শিক্ষকরা বলছেন যে জেন আলফা এখন পর্যন্ত সবচেয়ে ডামনেস জেনারেশন। ক্লাস 5-এ পড়া মানসিকভাবে অক্ষম শিশুরাও ক্লাস 7-এ পড়া অপ্রতিবন্ধী শিশুদের চেয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে। I've never seen anything like it. My 5th graders with significant language-based learning disabilities could write better than non-disabled 7th graders can now. I'm gonna just say this. I teach 7th grade, they are still performing on the 4th grade level. Having to teach and work with you guys as children has been the most traumatic experience of my life. একটা বাচ্চাকে যখন একজন শিক্ষক জিজ্ঞাসা করে দুধ কার থেকে পাওয়া যায়, তখন সে উত্তরে বলে মোবাইল থেকে। তারা বেসিক বানানগুলো করতে জানে না, এমনকি তাদের ডামনেস এতটাই বেড়ে গিয়েছে যে তারা স্কুলে গিয়ে শিক্ষকদের গালি দেওয়া শুরু করেছে। আমি যখন এই সমস্ত লক্ষণগুলো বলছিলাম, আমি নিশ্চিত যে আপনারা অনেকেই এই লক্ষণগুলো আপনার ছোট ভাই, আপনার প্রতিবেশী সন্তান, যে কোনো শিশুর মধ্যে অবশ্যই আপনি এই লক্ষণগুলো দেখেছেন। কিন্তু একটি মর্মান্তিক ব্যাপার হলো যে আমি যখন এই বিষয়ে এর উপর রিসার্চ করছিলাম তখন একটা বিষয় খেয়াল করলাম, বিভিন্ন দেশে জেন আলফা এর উপর বিভিন্ন রকম রিসার্চ করা হয়েছে, কিন্তু একটা বিষয় হলো যে আমাদের বাংলাদেশে জেন আলফার উপর কোনো রকমের রিসার্চ কিংবা কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পাইনি। অথচ এই একই লক্ষণগুলো আমরা আমাদের দেশের শিশুদের মধ্যে দেখতে পাচ্ছি। তাই আপনি এই ভিডিওটিকে ডিসক্লেমার হিসেবে নিতে পারেন। অন্যান্য দেশে
অন্যান্য দেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, এশিয়া যেসব দেশে এই প্রজন্মের অদ্ভুত আচরণগুলো নিয়ে গবেষণা করা হয়েছে, তারা সকলেই তাদের গবেষণায় একটি কমন লিঙ্ক খুঁজে পেয়েছে, আর সেটি হলো আইপ্যাড। আর এই জন্য এই জেনারেশন নাম দেওয়া হয়েছে দ্য আইপ্যাড জেনারেশন। কিন্তু কিভাবে একটি আইপ্যাড এর মতো জিনিস এই পুরো প্রজন্মের মধ্যে এত কঠিন সমস্যা তৈরি করতে পারে? আমি বলতে চাচ্ছি, আমরা নিজেরাও তো আইপ্যাড ও মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু আমরা তো তাদের মতো এত অ্যাগ্রেসিভ ব্যবহার করি না, বা আমাদের আচরণ তো এত আক্রমণাত্মক নয়। সো এই একটা ডিভাইস এই বাচ্চাদের ব্রেনে কি এমন প্রভাব ফেলছে যার ফলে তাদের ব্যবহারে এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে? আরো একটি বিষয় দেখা যাচ্ছে যে জেনারেশন আলফা এর বাচ্চারা খুব দেরিতে ল্যাঙ্গুয়েজ শিখছে এবং এরা বেসিক গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেক করছে। এদের কাছে সারাদিন আইপ্যাডে গেম খেলা তো এখন নেশা হয়ে দাঁড়িয়েছে। আর এতক্ষণে তো বুঝেই গিয়েছেন যে এই এতগুলো সমস্যার মূলে একটি জিনিসে দায়ী, তা হলো আইপ্যাড।